মাওলা আলী আলাইহিসসালাম এর নামের সাথে কেন মাওলা শব্দটি ব্যবহার করা হয়? সমাধান। গাদির দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই হযরত আলী আলাইহিসসালাম সম্পর্কে যে হাদিসটি বর্ণনা করেছেন যে, অনুবাদ, আমি যার মাওলা, এই আলীও তার মাওলা বা অভিভাবক। এ হাদিস সম্পর্কে মুসলমানদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব না থাকলেও নবী সাল্লাল্লাহু এর ওফাতের বেশ কিছু বছর পরে তার মাওলা শব্দের অর্থ নিয়ে মুসলমানদের মধ্যে অনেক মতপার্থক্য দেখা যায়। অনেকে মাওলা শব্দকে অভিভাবক অর্থে, আবার অনেকে বন্ধু অর্থে ব্যবহার করে থাকেন। কিন্তু এ শব্দটি এমন একটি গ্রহণীয় শব্দ যা ওই সময় কেউই এ নিয়ে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্ব করেনি। গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ হাদিসের বর্ণনার পর আলী আলাইহিসসালামকে মোবারকবাদ দেন। তাহলে আমাদের দেখতে হবে যে ইসলামের প্রথম দিকে মাওলা শব্দ দিয়ে কি বোঝানো হতো। হাদিসে গাদিরে খুমে যে মাওলা শব্দের ব্যবহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তার মূল ক্রিয়া হচ্ছে ওয়ালি, আর এ শব্দ খেলাফতের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আর ইসলামের প্রথম দিকে এ শব্দটি খেলাফতের জন্যই ব্যবহৃত হতো, যেমনটি করেছিলেন প্রথম এবং দ্বিতীয় খলিফাগণ। এক, প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সহিহ হাদিসে বর্ণনা মতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি তোমাদের কাজের জন্য খলিফা নির্ধারিত হয়েছি। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ৩৩৩। এ হাদিসের দ্বারা আমরা জানতে পারি যে হযরত আবু বকর ওয়ালি শব্দ দিয়ে খলিফা বুঝিয়েছেন, আর কেউ তখন আপত্তি বা প্রতিবাদ করেনি, কারণ সাধারণত ওয়ালি শব্দটি খালিফার জন্যই ব্যবহৃত হতো। আবার অপর এক হাদিসে তিনি বলেছেন, আমি ওমরকে তোমাদের উপর খলিফা নির্ধারণ করেছি। সূত্র ইবনে আসিরের জামে উল উসুল, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ১০৯। তখনও কিন্তু আপত্তি বা প্রতিবাদমূলক কোনো কথা হয়নি, কারণ সব মুসলমানরাই এ শব্দের অর্থের সাথে খুবই সুপরিচিত ছিলেন। আবারও তিনি বলেন, হে আল্লাহ, আমি তাকে তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছাড়া খলিফা বানিয়েছি। সূত্র ইবনে হাইয়ানের আস-সিকাত, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ১৯৩। এখানেও কেউ অন্য কোনো অর্থের সম্ভাবনা হতে পারে বলে কথা বলেননি। ২, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেন, আবু বকর বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। এখন আমি হচ্ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ও আবু বকরের খলিফা। সূত্র সহিহ মুসলিম, পঞ্চম খণ্ড, পৃষ্ঠা ১৫২, হাদিস ৪৪৬৮। তখনও বেশিরভাগ মুসলমানরা চোখ বন্ধ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা মেনে নিলেন। কেউ বলল না যে ওয়ালি শব্দের অর্থ হচ্ছে বন্ধু বা সাথী। এ বর্ণনা অনুযায়ী হাদিসে গাদিরে খুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন, আমি যার মাওলা, আলীও আলাইহিসসালাম তার মাওলা, তার অর্থ হচ্ছে আলী আলাইহিসসালাম আমার পর তোমাদের উপর আমার খলিফা। যদি মাওলা শব্দের অর্থ বন্ধু হয়, যা অনেকে বলে থাকেন, তাহলে প্রথম এবং দ্বিতীয় খলিফাকে খলিফা বলা ঠিক হবে না, যা অনেকেই বলেন। বরং বলতে হবে তারা দুজন মুসলমানদের বন্ধু ছিলেন। অন্যদের ক্ষেত্রে মাওলা শব্দটির অর্থ নিয়ে কোনো প্রকার মতভেদ বা দ্বিধাদ্বন্দ্ব নেই। মতভেদ সক্ষণই শুরু হয়ে যায় যখন একই মাওলা শব্দটি ইমাম আলী আলাইহিসসালামের ক্ষেত্রে ব্যবহার হয়। মৌলা আলী আলাইহিসসালাম এর নামের শেষে আলাইহিসসালাম শব্দ ব্যবহার প্রসঙ্গ বা সমাধান। আলাইহিসসালাম যে কেবল নবী রাসূলদের নামের শেষে ব্যবহার করা হয় তা কিন্তু নয়। যেমন আমরা হযরত লোকমান আলাইহিসসালাম, হযরত মারিয়াম আলাইহিসসালাম এবং ইমাম মাহদী আলাইহিসসালাম, হযরত খিজির আলাইহিসসালামের নামের শেষে আলাইহিসসালাম ব্যবহার করি, অথচ তারা কেউই নবী রাসূল নন। শুধু তাই নয়, ফেরেশতাদের নামের সাথেও আমরা আলাইহিসসালাম ব্যবহার করি। আমরা আরেকটি প্রশ্ন তুলতে পারি যে পবিত্র কোরআন বা হাদিসের কোথাও কি এমন বর্ণনা রয়েছে যে আহলে বায়েত আলাইহিসসালামদের নামের পর আলাইহিসসালাম বা সংক্ষেপে আলাইহিসসালাম ব্যবহার করা যাবে না, বা এ ধরনের ব্যবহার হারাম? আমাদের জানামতে কোরআন হাদিসের কোথাও এমন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়নি, কিংবা এ ধরনের ব্যবহার যে অপছন্দনীয় তাও কোথাও উল্লেখ করা হয়নি। বরং পবিত্র কোরআনের নানা আয়াতের বর্ণনা অনুযায়ী আল্লাহ মুমিনদের, পরহেজগারদের ও বেহেশতীদের সালাম দিয়েছেন। যেমন সূরা ইয়াসিনের ৫৮ নম্বর আয়াতে বলা হয়েছে,
করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে বলা হবে সালাম। অনুরূপ বক্তব্য রয়েছে সূরা ত্বহার ৪৭ নম্বর আয়াতে এবং সূরা আরাফের ৪৬ নম্বর আয়াতে। আলাইহিসসালাম শব্দের অর্থ তার ওপর শান্তি বর্ষিত হোক। এটি এক বিশেষ প্রার্থনা। আমরা মুসলমানরা সবাই একে অপরকে সালাম দিয়ে থাকি। এবার আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তের সদস্যদের নামের পাশে আলাইহিসসালাম বা সংক্ষেপে আলাইহিসসালাম ব্যবহার যে বৈধ তার কিছু প্রমাণ তুলে ধরছি। ১. প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফের কিতাবুল ফাজাইল সাহাবে অধ্যায়ের ৩৭-৬ নম্বর অধ্যায়ের বাবুল মানাকিবি ফাতিমাতো শীর্ষক পর্বে পর্ব নম্বর ৫৯-২৯-এ হজরত ফাতিমার নামের পর আলাইহিসসালাম ব্যবহার করা হয়েছে। একই হাদিস গ্রন্থের অর্থাৎ বুখারী শরীফের বাবুল মানাকিবি কুরাবাত্তা রাসূলুল্লাহ ওয়া মানাকিবাতি ফাতিমাতা আলাইহিসসালাম বিনতিন নাবী শীর্ষক আলোচনায় আলাইহিসসালাম ব্যবহার করা হয়েছে, যা এই শিরোনামের মধ্যেই লক্ষণীয়। ২. বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের হাদিসে, যেমন কিতাবুল মানাকিবিত ত্রিমিজির ফাজলি ফাতিমাতা বিনতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপপর্বে ৫০/৬১ নম্বর অধ্যায় অর্থাৎ কিতাব নম্বর ৫০ বাব নম্বর ৬১, এখানেও শিরোনামের মধ্যেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটির ব্যবহার লক্ষণীয়। একই হাদিস গ্রন্থের মানাকিব আল হাসান ওয়াল হুসাইন আলাইহিমুসসালাম শীর্ষক আলোচনার শিরোনামেই এই শব্দের ব্যবহার লক্ষণীয়। এটা স্পষ্ট যে বিশিষ্ট সাহাবীদের বর্ণিত এসব হাদিসে হজরত ফাতিমা আলাইহিসসালাম এবং হজরত ইমাম হাসান ও হুসাইন আলাইহিসসালাম এর নামের পর আলাইহিসসালাম ব্যবহার করা হয়েছে। এ ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলে সাহাবীরা তাদের বর্ণনায় কখনো এ শব্দ ব্যবহার করতেন না, বরং শুধু রাদিয়াল্লাহু আনহু বা এ জাতীয় অন্য কোনো শব্দ ব্যবহার করতেন। রাদিয়াল্লাহু আনহু শব্দের অর্থ আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক। ৩. বিশিষ্ট সুন্নি মনীষী ইমাম ফখরে রাজিও মুসলমানদের ইমাম বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্যদের নামের পর আলাইহিসসালাম দোয়াটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত আলাইহিসসালাম কয়েকটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান সুবিধা বা সম্মানের অধিকারী। সালাম এসবের মধ্যে অন্যতম। মহান আল্লাহ কোরআনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র বংশধরদের প্রতি সালাম দিয়েছেন আলে ইয়াসিনের ওপর সালাম শব্দের মাধ্যমে। ৪. বিশিষ্ট সুন্নি মনীষী ইবনে হাজার মাক্কিও মনে করেন কোরআনে বর্ণিত আলে ইয়াসিন শব্দের অর্থ আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মদের বংশধর। ইয়াসিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অন্যতম নাম। ৫. প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, কিভাবে আমরা আপনার প্রতি দরুদ পাঠাব? উত্তরে তিনি বলেছিলেন, তোমরা বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সালামের মতো দরুদ তথা সালাওয়াত পড়া বা সাল্লি আলা বলাও এক ধরনের দোয়া। এর অর্থ কল্যাণ কামনা করা। তাই এটা স্পষ্ট প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্যদের নামের পরে বা তাদের নামের পাশে আলাইহিসসালাম বা সালাওয়াতুল্লাহ আলাইহি বলা একটি ধর্মীয় নির্দেশ এবং রাসূলের সুন্নাত। আরও যুক্ত করছি, নামাজে আহলে বাইত আলাইহিসসালামদের সালাম না দিলে নামাজ হবে না, সেই বিষয়টি দরুদ শরীফ। উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অর্থ, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের আহলে বাইত আলাইহিসসালামের উপর এইরূপ রহমত নাজিল করো যেমনটি করেছিলে ইব্রাহিম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় এবং সম্মানীয়। হে আল্লাহ, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের আহলে বাইত আলাইহিসসালামের উপর বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় এবং সম্মানীয়। আশা করি বিশদী পাঠক ভাই বোনের কাছে দলিল ভিত্তিক আলোচনা করার পর স্পষ্ট হয়ে গেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ।